নমস্কার বন্ধুরা, আমাদের হেসেলের আর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা যদি এরকম ক্রিস্পি নিহেরে মাছের ব্যাটার ফ্রাই বাড়িতে বানাতে চান তাহলে আমার সাথে শুরু করে নিন। এখানে প্রথমেই আমি বাজার থেকে নিহেরে মাছ নিয়ে চলে এসেছি। মাছগুলোর সাইজ আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন, খুব একটা কিন্তু বড় নয়। মাছগুলোকে আমরা সুন্দর করে কেটে নেব। মাছগুলোর বাদ দেবো হচ্ছে মাথার পুরো অংশটা, আর সাইডে যে পাখনাগুলো থাকে আর লেজের অংশটুকু। ব্যাস এতটুকু কিন্তু কাটলেই আপনার মাছ ব্যাটার ফ্রাইয়ের জন্য একেবারে রেডি হয়ে যাবে। আপনারা চাইলে বটি ব্যবহার করতে পারেন বা ছুরিও ব্যবহার করতে পারেন। নিহেরে মাছের পাখনা বা লেজটা তো ভীষণ নরম, তাই এখানে আমি আমার মাছ কাটার ছুরিটাই ব্যবহার করছি। এই যে নিহেরে মাছগুলো একদম পরিষ্কার করে কাটা হয়ে গেছে। এগুলোকে আমি মাঝখান থেকে দুভাগ করে নেব। আপনারা চাইলে গোটাও করতে পারেন, তবে আজকে আমি দুভাগ করেই করব। এখানে একটা প্লেটের মধ্যে নিহেরে মাছগুলোকে ধুয়ে নিয়ে নিয়েছি। এবারে উপর থেকে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী নুন। এবারে দিয়ে দিলাম গোটা একটা পাতিলেবুর রস। এখানে নুন, লেবুর রস বা লঙ্কা যাই দেবো না কেন সেটা কিন্তু নিহেরে মাছের পরিমাণ অনুযায়ী দেবো। এখানে আমি বেটে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন বা কমও দিতে পারেন। আমি চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আসলে লঙ্কা বাটা মাখতে বড্ড হাত জ্বালা করে। এবারে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। ব্যাটারের যে পরিমাণটা সেটা আমি আপনাকে সঠিকভাবে বলে দিচ্ছি। আপনারা যদি একটা বড় বাটির 1 বাটি ময়দা নেন তবে সেখানে দিয়ে দেবেন তার 25% বেকিং পাউডার আর দেবেন হাফ চামচ বেকিং সোডা। এখানে দিয়ে দিলাম একটা ডিম আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। এখানে আমি টেস্টের জন্য দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম বাটার 1 কিউব। এবার এটাকে শুকনো অবস্থাতে ভালো করে মাখিয়ে নেব। ব্যাটারটা গোলার জন্য আমি এখানে ব্যবহার করেছি ঠান্ডা জল। আপনারা কিন্তু অবশ্যই ব্যাটারটা গোলার সময় ঠান্ডা জলই ব্যবহার করবেন, তাতে ক্রিসপিনেসটা খুব ভালো আসে। ব্যাটারটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে আমি বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইতে দিয়ে দেবো রিফাইন তেল। এই যে ব্যাটার কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কত সুন্দর হয়েছে। খুব বেশি পাতলা করতে হবে না। ফ্রিজ থেকে বার করে আমি বাড়তি জলটা সেটা ফেলে দিয়েছি। এখানে দিয়ে দিলাম। আপনার প্রথমে একটা দিয়ে ভালো করে দেখে নেবেন, তারপরে যদি মনে হয় ব্যাটারে কোনো সমস্যা হয়েছে বা টেস্ট কম বেশি হয়েছে তবে তখন চেঞ্জ করবেন। আমি অনেক ভিডিওতেই দেখছিলাম বলছে ব্যাটারটা যখন বা মাছটা যখন দেবেন তখন যেন আঁচ কম থাকে। এটা একদম ভুলেও করবেন না। যখন নিহেরে মাছটা ব্যাটারের মধ্যে ম্যারিনেট করে দেবেন তখন যেন ফ্লেমটা একদম হাই থাকে। চারপাশটা একটু মুচমুচে হয়ে এলে আপনি চাইলে কিন্তু কম আঁচেও ভেতরটা সিদ্ধ করে নিতে পারেন। তবে এই নিহেরে মাছগুলো আমার কিন্তু আলাদা করে ভেতরে আর সিদ্ধ করতে হয়নি, আর টেস্ট হয়েছিল ভীষণ ভালো। এইভাবে আমি আরও কটা দিয়ে দিয়েছি। এটা কিন্তু একটু বেশি তেলেই ভাজতে হয়। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাল লাল হয়ে এসছে। আমি পুরোটাকেই আঁচ বেশি দিয়েই ভেজেছি। এই যে ব্যাটার ফ্রাই কমপ্লিট।
এবারে পেঁয়াজ দিয়ে পরিবেশন করার পালা। খুব মুচমুচে হয়েছে আর খেতেও হয়েছে খুব সুন্দর। আপনারা অবশ্যই এভাবে বাড়িতে একবার বানিয়ে চেষ্টা করে দেখতে পারেন। সন্ধ্যে স্ন্যাক্সটা কিন্তু জমে যাবে।